এক থালা গরম ভাত খাওয়ার জন্য চিংড়ি মাছের এই প্রিপারেশনটাই যথেষ্ট। লাস্ট যে কবার চিংড়ি মাছ এসেছে বাড়িতে নতুনত্ব রেসিপি বানানোর জন্য, এই রেসিপিটা বানিয়েই খাওয়া হয়নি অনেক দিন। তো তাই জন্য ভাবলাম আজকেই তাহলে ভাপা চিংড়িটা বানানো যাক। খেতে তো দুর্দান্ত লাগে। আমি ভাপা চিংড়িতে দুরকম সর্ষে দিই, আর তার থেকে বেশি পরিমাণ দিই পোস্ত, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিই। সব ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ, তারপর ভালো করে ছাঁকনিতে ছেঁকে সেটা শিলনোড়াতে নিয়ে নিলাম 1 বাটি মতন কুড়োনো নারকেল। তার সাথে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য চিনি। বাটাবুটিটা মিক্সিতে করলেও অবশ্যই হতো, তবে শিলে বেটে ভালো করে মিহি করে তারপর এই ভাপাটা বানালে এত বেশি স্বাদ হয় যেটা ওই মিক্সিতে আসবে না। আর চিংড়ি মাছের ওই শিরগুলো ভালো করে বের করে আমি পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম এই পেস্টটা। আর তার সাথে দিচ্ছি বেশ ভালো কোয়ালিটির অনেকটা পরিমাণে সর্ষের তেল আর কাঁচা পাকা লঙ্কা। এত সহজ আর সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কি সুস্বাদু হয়। আমার তো চিংড়ি মাছ ভীষণ পছন্দের। আমি জানি এই তালিকায় অনেকেই আছো। তো 15 থেকে 20 মিনিট মতন ভালো করে স্টিম দিয়ে নিলেই রেডি। কাঁচা লঙ্কাগুলোর রং পরিবর্তন হয়েছে, বুঝতেই পারছো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানিও।